বলল। বস না। তনয়া বসে পড়ল। দুজনে একসাথে খেতে বসেছে। ছোট ছোট সাইজের টেবিল। এর এক প্রান্তে সে, অন্য প্রান্তে ও। তন্ময় মাছের কাঁটা বাছতে পারে না। আজ সে কিনা ইলিশ মাছ রেঁধেছে। ভাবতেই অবাক লাগছে। কার জন্য এত কিছু? তনয়ের জন্য। ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ল তনয়া। হেসে উঠল, খাবার মুখে দিয়ে বলল, বেশ হয়েছে। ছাই হয়েছে, লবণ বেশি হয়ে গেছে। অসুবিধে নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমার দ্বারা কিছু হবে না, বুঝলি? তোকে ডাকার আগে খাবার শিখে দেখা উচিত ছিল। হয়েছে, ছাড় না। তো এতদিনে কি একবারও রান্না করিসনি তোর প্রেমিকার জন্য? না, ওসব তো ওই করতো। মানে আমরা দুজন একসাথে ব্রেকফাস্ট বানাতাম, আবার ডিনার, লাঞ্চটা আবার বাইরেই করা হতো। ও আচ্ছা। আর বলেই ঢোক গিলল তনয়া। খাবার এখন আর তার পেটে ঢুকছে না। খিদে যেন মিটে গেছে এর মধ্যে। তন্ময় উঠে দাঁড়িয়ে খাবার প্লেট হাতে নিয়ে বলল, বুঝেছি, এই অখাদ্য তোর পেটে ঢুকবে না। দেখি দে আমায়। না, আমি খাবো বললাম তো। খুব মজা হয়েছে, তুই ছাড় এটা। এরপর হসপিটালে ভর্তি থাকলে আমায় দোষ দিবে না একদম, বলে দিলাম। তনয়া মুখ ভেঙচি কাটল। খেতে শুরু করলো আবারও। ঘড়ির কাঁটায় তখন 11:30 বাজে। তনয়া হাত ধুয়ে নিচ্ছে। তন্ময় হঠাৎ এসে বলল, বাইরে বৃষ্টি হচ্ছে। সমস্যা নেই, আমি যেতে পারবো। বলছি, তুই বরং রাতটা থেকে যা। এক্সট্রা রুম তো আছে, কিন্তু খাট নেই। অসুবিধা নেই, আমি সোফায় ঘুমিয়ে পড়বো। তুই আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়, সকালে যাবি না হয়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলল তন্ময়। তনয়া হা হয়ে চেয়ে রইল। মুখ ফুটে কিছু বলার আগেই তন্ময় বলে উঠল, হ্যাঁ, বুঝে গেছি, তুই এখানেই থাকবি। ওয়েট। বলেই নিচের রুমে চলে গেল। তনয় হকচকিয়ে গেল। সে তো নাও বলতে পারল না, কিংবা না বলতেই চায়নি। রাত তখন 12টা ছুঁই ছুঁই। তনয়া রান্নাঘরে দাঁড়িয়ে কফি বানাচ্ছে। ঘুমানোর আগে এটা যেন খুব দরকারি। খেলে পরে ঘুম ভালো হয়। হঠাৎ সেখানে আগমন হলো তন্ময়ের। তনয়া দেখল তন্ময় ফ্রিজের কাছে দাঁড়িয়ে। আবারও এদিক ফিরে মগে কফি ঢালল। এবার পেছনে ফিরে দেখল কেউ নেই। একটু অবাক হলো। 2 হাতে কফি মগ নিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। ড্রয়িং রুমে এসে দেখল সবকিছু অন্ধকার। সেখানে কেউ নেই। সোফার কাছে কিছু জল করছে। এগিয়ে এসে বুঝল সামনে একটা কেক রাখা। কফি মগ দুটো টেবিলের উপরে রেখে ভালো করে চেয়ে দেখল কেকে কিছু লেখা। হ্যাপি বার্থডে তনয়া। হতভম্ব তনয়া। আজ তবে তার জন্মদিন ছিল, অথচ তার নিজেরই মনে ছিল না। মৃদুস্বরে কেউ গাইতে গাইতে তার সামনে এলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ তনয়া, হ্যাপি বার্থডে টু ইউ। তনয়া ফিরে তাকালো তন্ময়ের দিকে, বিস্ময়ে বিমর্ষে, বাকরুদ্ধ। তন্ময় কেক হাতে নিয়ে বলল, কেমন লাগলো সারপ্রাইজ? আমার একমাত্র ফ্রেন্ডের আজ জন্মদিন, এতটুকু তো করাই যায়। অপমানে লাঞ্ছনায় তনয়া চোখ নামিয়ে ফেলল। তবে এটাই ছিল তন্ময়ের মনে মনে। আর সে কি কিনা ভেবেছিল। হয়তো ভুলে গেছিল তন্ময় শুধু একমাত্র তরীর, তার নয়। তন্ময় এক নারীতে আসক্ত। সেই মনে অন্য কারো স্থান দেওয়া কখনোই সম্ভব নয়। তন্ময় তনয়ের হাতখানি ধরে বলল, নে কেক কাট। হা করে তাকিয়েছিস কেন? তনয়া থেমে থেমে বলল, এসব তুই আমার জন্য করলি? হ্যাঁ, একমাত্র তোর, আমার বন্ধুর জন্য। আর কেউ করবে কখনো? একমাত্র বন্ধুর জন্য? হ্যাঁ রে বাবা, নে কেক কাট। ওয়েট ওয়েট, তার আগে চোখ বন্ধ করে ভিশ কর, এরপর মোমবাতি নেভা। ওকে? তনয়া মাথা দুলালো। আজ তার 25 বছর পূর্ণ হলো। জীবনের এমন একটা সময় এসে এখন কি চাওয়া থাকতে পারে তার? তবুও চোখ বন্ধ করে উইশ করল। সে উইশে শুধুই ছিল তন্ময়। তার ভালো থাকা, সুখে থাকা, আনন্দে থাকা। অন্যকে সবসময় খুশিতে রাখা, এই মানুষটার জীবন যেন আনন্দে ভরে যায়, এতটুকুই তনয়ার চাওয়া। নতুন বসের জন্য তার কেবিনের সবকিছু বদলে ফেলা হয়েছে।
নতুন ফার্নিচার, নতুন টেবিল, চেয়ার, এমনকি নতুন এসি অবধি কেনা হয়েছে। মানুষের টাকা থাকলে কত কিছু কিনতে ইচ্ছে করে। এই তো আগে এসিটা কিনেছে, মাসখানেক হয়নি।